এ পর্যায়ে আমি আপনাদের দেখাবো কিভাবে পোস্টম্যানের সাহায্যে এপিআইকে টেস্ট করতে হয়। কারণ অলরেডি আমরা জেনে নিয়েছি যে ব্রাউজার থেকে আমরা চাইলে পোস্ট, পুট, ডিলিট সেগুলো ট্রাই করতে পারবো না বা টেস্ট করতে পারবো না। তো সেগুলো আমরা চাইলে যেটা করতে পারি, যেহেতু এবার আমাদের ফ্রন্ট এন্ড নেই, সেক্ষেত্রে আমরা এই পোস্টম্যানের সাহায্যে সেগুলোকে টেস্ট করে নিতে পারবো যে সেই এন্ড পয়েন্টগুলো কাজ করছে কিনা। তো চলুন আমরা সেই কাজটা করে নিই। প্রথমেই যাদের পোস্টম্যান ইনস্টল করা নেই তারা দয়া করে পোস্টম্যান সার্চ করে সেটা ডাউনলোড করে নেবেন। দেখতে পাচ্ছেন পোস্টম্যান এপিআই প্ল্যাটফর্ম। এইখানে যাবেন, যাওয়ার পরেই অবশ্যই যা যা করা লাগে সাইন আপ করে আপনারা সেটা ডাউনলোড এবং ইনস্টল করে নেবেন। ওকে, ইনস্টলেশন করার পর এরকম একটা ইউআই আপনাদের সামনে চলে আসবে এবং এই ইউআই আমরা কীভাবে ব্যবহার করতে অবশ্যই আমি আপনাদের দেখাবো। তো চলুন প্রথমে যে কাজটা করি, আমাদের যেই সার্ভার রয়েছে সেই সার্ভারে এই মুহূর্তে একটি মাত্র এন্ড পয়েন্ট রয়েছে /test এবং এটা হচ্ছে একটি গেট রিকোয়েস্ট। সো এটা যদি আমরা পোস্টম্যান থেকে টেস্ট করার চেষ্টা করি যে এটা কাজ করছে কিনা, তো আমরা পোস্টম্যানে চলে যাচ্ছি সেই জন্য। এবং এইখানে আমি যেটা করব, একটি কালেকশন তৈরি করব, কারণ আমার অনেকগুলো রিকোয়েস্ট আমি তৈরি করব এবং সেই রিকোয়েস্টগুলোকে একটি কালেকশনের মধ্যে রেখে দেব। এখানে আমি একটি কালেকশন তৈরি করছি। আমি এখানে দিচ্ছি MERN ecommerce প্রজেক্ট, আপনারা যে কোনো নাম দিতে পারেন ডেফিনেটলি। এবং সেই সাথে আমার একটি কালেকশন কিন্তু তৈরি করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন MERN ecommerce প্রজেক্ট। এবার আমি যে কাজটা করছি, আমি এখান থেকে একটি রিকোয়েস্ট অ্যাড করছি। আমি একটি গেট রিকোয়েস্ট করব, সেই জন্য অ্যাড রিকোয়েস্টে দিলাম এবং এইখানে আপনি সেই রিকোয়েস্টের বর্ণনা দিতে পারেন। তো আমি এখানে বর্ণনা দিচ্ছি আমি সেই রিকোয়েস্টটা কী জন্য ব্যবহার করতে চাচ্ছি। সো এপিআই টেস্টিং, দ্যাটস অল, এপিআই টেস্টিং। এবার চলুন এইখানে আমি সেই গেট রিকোয়েস্ট, এটা অবশ্যই গেট রিকোয়েস্ট। আপনি যদি পোস্ট রিকোয়েস্ট ব্যবহার করেন সেক্ষেত্রে এখানে পোস্ট দিবেন, এখানে যদি পুট রিকোয়েস্ট দিতে চান পুট রিকোয়েস্ট। সো ইচ্ছা মতো আপনি এখানে HTTP মেথড চুজ করতে পারবেন। এখানে আপনার ইউআরএলটা দিতে হবে যে ইউআরএলে আপনি রিকোয়েস্ট পাঠাতে চাচ্ছেন। তো আমাদের যে ইউআরএলটা রয়েছে আমরা /3001 এখানে 3001 এবং অবশ্যই পোর্ট নাম্বার 3001, তো আমরা সেইখানে রিকোয়েস্ট পাঠাতে যাচ্ছি HTTP localhost 3001-এ। এখানে এন্ড পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আমরা ট্রাই করব টেস্ট। সো এটা হচ্ছে আমাদের এন্ড পয়েন্ট। এই রাউতে আমরা একটি রিকোয়েস্ট পাঠাবো, সেটা হচ্ছে গেট রিকোয়েস্ট। এখানে যখনই আমি সেন্ডে ক্লিক করব সাথে সাথে দেখতে পাচ্ছেন এপিআই টেস্টিং ইজ ওয়ার্কিং ফাইন দেখাচ্ছে। তার মানে আমাদের যে গেট রিকোয়েস্ট সেটা কিন্তু পারফেক্টলি কাজ করছে, সেটা আমরা এখান থেকে টেস্ট করে নিয়েছি। সো এখানে রেসপন্স দেখতে পাচ্ছি। এখানে এছাড়াও অনেক কিছু থাকবে যেটা আমরা ধীরে ধীরে জানবো। এই মুহূর্তে জাস্ট পোস্টম্যান ব্যবহার করা শুরু করলাম। এখানে স্ট্যাটাস কোড দেখা যাচ্ছে 201, কতটুকু সময় নিয়েছে সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে। পারফেক্ট। এছাড়াও এখানে অনেক কিছু রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা ধীরে ধীরে শিখব। তো চলুন এবার অন্যান্য যেই HTTP মেথডগুলো রয়েছে সেগুলো আমরা চাইলে ট্রাই করতে পারি। তো আমি এখানে যে কাজটা করব, লক্ষ্য রাখবেন এখানে HTTP পোস্ট ট্রাই করতে যাচ্ছি জাস্ট টেস্টিং পারপাস, এবং আমরা এখানে বলে দেব এপিআই টেস্টিং ইজ ওয়ার্কিং ফাইন। সো এখানে দিচ্ছি পোস্ট মেথড, পোস্ট, যাতে আমরা বুঝতে পারি এটা পোস্ট মেথড। অ্যান্ড দেন আমি যেটা করব, এইখানে পুট মেথড ব্যবহার করতে যাচ্ছি এবং এইখানে আমি বলে দিচ্ছি পুট ইন রেসপন্সের মধ্যে, তাহলে আমি বুঝতে পারবো এখানে যেটা পুট ছিল, পুট টাইপের। অ্যান্ড দেন সবার শেষে আমি ডিলিট মেথড ব্যবহার করতে যাচ্ছি। সো app.delete, এবং এইখানে এবার আমি মেসেজের মধ্যে জাস্ট ডিলিট দিয়ে দিতে চাচ্ছি, দ্যাটস অল, যাতে বুঝতে পারি। তো চলুন এবার আমরা পোস্টম্যান থেকে আমরা ট্রাই করি এই যে আমরা রাউট তৈরি করলাম টেস্ট, এবং তার জন্য 4টি মেথড আমরা ব্যবহার দেখতে চাচ্ছি, গেট, পোস্ট, পুট এবং ডিলিট। তো সেই জন্য আমি এখানে যদি চেঞ্জ করি, পোস্ট দেই এবং যদি রিকোয়েস্ট পাঠাই, দেখতে পাচ্ছেন পোস্ট এপিআই টেস্টিং ইজ ওয়ার্কিং ফাইন। সো আমরা এখান থেকে পোস্ট মেথডও ট্রাই করতে পারছি। পোস্ট মেথডের সময়, অর্থাৎ আপনি কোনো কিছু তৈরি করতে চাচ্ছেন, সেক্ষেত্রে বডিতে কোনো ধরনের ডেটা সেন্ড করবেন নর্মালি। এক্ষেত্রে আমরা কোনো ডেটা সেন্ড করছি না, কারণ আমরা জাস্ট টেস্টিং করছি। অ্যান্ড দেন পুট মেথড ব্যবহার করছি এবং এখানে রিকোয়েস্ট পাঠাতে যাচ্ছি, দেখা যাচ্ছে এখানে পুট বলছে এবং এপিআই টেস্টিং ইজ ওয়ার্কিং ফাইন দেখাচ্ছে। সো সব কিছু পারফেক্টলি কাজ করছে। অ্যান্ড দেন আমি এখানে যে কাজটা করতে যাচ্ছি, আমি এবার ডিলিট মেথড ব্যবহার করতে চাচ্ছি সাপোজ। তার আগে আমি চাচ্ছি যে এখানে এটাকে ক্লোজ করে নিতে, একটু ছোট করে নিতে যাচ্ছি, এই দিক থেকে ছোট করে নিলাম এবং এইখানে আমি রিকোয়েস্টটাকে দেখতে চাচ্ছি। সো আরেকটু ছোট করে নিচ্ছি, দ্যাটস অল। এবার যদি আমি এখানে সেন্ড করি সেক্ষেত্রে ডিলিট দেখা যাচ্ছে। সো পারফেক্টলি 4টি মেথডই আমরা টেস্ট করতে সক্ষম হয়েছি। তো আপনাদের কাজ হচ্ছে পোস্টম্যান ইনস্টল করে নেওয়া, ইনস্টল করার পর জাস্ট এরকম বেসিক কিছু জিনিস ট্রাই করা, যেটা রেসপন্স দিচ্ছে কিনা রিকোয়েস্ট মেক করুন এবং রেসপন্স দেখার চেষ্টা করুন।
এবার চলুন আমরা চাইলে আসলে এইখানেও কি করতে পারি, একই কাজটা করতে পারি একটি এক্সটেনশনের মাধ্যমে, এবং সেই এক্সটেনশনটা আমরা এখানে দেখতে চাচ্ছি, সেটা হচ্ছে রেস্ট ক্লায়েন্ট। তো এইখানে আমি রেস্ট ক্লায়েন্ট অলরেডি ইনস্টল করে নিয়েছি, আপনারা যারা করেনি চাইলে করে নিতে পারেন। পোস্টম্যানের দ্বারা আমরা যে কাজটা করেছি সেটা এখানেও করতে পারবো। সো আপনারা যেটা প্রিফার করেন সেটা করতে পারেন। আমি মূলত পোস্টম্যানের সাহায্যেই মোস্ট অফ দ্য জিনিসগুলো আমি এইখানে টেস্ট করব। তো এই রেস্ট ক্লায়েন্টের সাথে এক্স্যাক্টলি সেম কাজই করতে পারবো আমরা, আমি সেটা আপনাদের জাস্ট কুইকলি দেখাবো এখানে, যদি আপনারা রেস্ট ক্লায়েন্ট ইউজ করতে চান। তো এখানে দেখতে পাচ্ছেন আমার থান্ডার ক্লায়েন্ট রয়েছে, আমি রেস্ট ক্লায়েন্ট ইনস্টল করা আছে, আমি চাইলে সেটা ব্যবহার করতে পারি, আমি চাইলে থান্ডার ক্লায়েন্ট ব্যবহার করতে পারি। এই প্রত্যেকটারই উদ্দেশ্য একটি, সেটা হচ্ছে আমরা এইচটিটিপি রিকোয়েস্টগুলোকে আমরা কি করতে পারি, টেস্ট করতে পারি। তো ধরা যাক আমি যদি ইভেন থান্ডার ক্লায়েন্টই ব্যবহার করি, আপনারা চাইলে থান্ডার ক্লায়েন্টও ইনস্টল করে নিতে পারেন, আমি এখানে কুইকলি দেখাচ্ছি সেটাও। সো সাপোজ এখানে থান্ডার ক্লায়েন্ট লিখে সার্চ দিচ্ছি আমি, এবং দেখতে পাচ্ছেন এই যে থান্ডার ক্লায়েন্ট, এপিআই ক্লায়েন্ট পিএস কোডের জন্য। তো আমি যদি থান্ডার ক্লায়েন্টের ব্যবহারটা আপনারা দেখাই, আমি আসলে সবগুলো তো দেখাতে পারবো না, অ্যাটলিস্ট থান্ডার ক্লায়েন্টের ব্যবহারটা দেখাই এখানে। সো এখানে যদি আমি ক্লিক করি আমার থান্ডার ক্লায়েন্টের মধ্যে, এবং এই যে দেখতে পাচ্ছেন নিউ রিকোয়েস্ট পাঠাতে পারবো। তো সেই নিউ রিকোয়েস্টটা কি, আমরা এই যে যদি এই রিকোয়েস্টটা পাঠাই, একটা গেট রিকোয়েস্ট যদি পাঠাই এই এন্ড পয়েন্টে, তো আমি এখানে রিকোয়েস্ট পাঠাবো, আমি এই রিকোয়েস্টটা পাঠাবো, নিউ রিকোয়েস্টে আসলে ক্লিক করব। নিউ রিকোয়েস্টে ক্লিক করার পর যে কাজটা করতে পারি, এখানে আমি যে রাউটটা রয়েছে এন্ড পয়েন্ট সেটা বলে দিতে পারি, ইউআরএলটা, অ্যান্ড দেন এখানে আমি গেট পোস্ট পুট ডিলিট এগুলো সিলেক্ট করতে পারবো। তো আমরা চাচ্ছি জাস্ট গেটটা ট্রেস্ট করতে এখানে, সো গেট মেথডটা সিলেক্ট করে সেন্ড দিচ্ছি, এবং এখানে রেসপন্স দেখতে পাচ্ছেন এপিআই টেস্টিং ইজ ওয়ার্কিং ফাইন। আপনারা চাইলে অন্যান্যগুলোও ট্রাই করতে পারেন, পোস্ট মেথড, পোস্ট এপিআই টেস্টিং ইজ ওয়ার্কিং ফাইন। এবং একটা বিষয় নিশ্চয়ই ফলো করছেন, আমাদের মর্গান কিন্তু পারফেক্টলি কাজ করছে এবং বলে দিচ্ছে যে কি কি মেথড ব্যবহার করা হচ্ছে, ক্লায়েন্ট সাইড থেকে কি কি রিকোয়েস্ট আসছে সেটা কিন্তু এখানে বলে দিচ্ছে, পারফেক্ট, যেটা খুবই ইম্পর্টেন্ট। ডিলিট মেথড আমরা ট্রাই করতে পারি, দেখা যাচ্ছে ডিলিট এপিআই ইজ ওয়ার্কিং ফাইন। পুট মেথড আমরা ট্রাই করতে পারি, দেখা যাচ্ছে পুট এপিআই টেস্টিং ইজ ওয়ার্কিং ফাইন। সো আশা করি কিভাবে এপিআই টেস্ট করতে হয় সে সম্পর্কে বেসিক ধারণা নিয়েছেন। অবশ্যই আমরা আগাতে থাকবো ধীরে ধীরে, এবং অনেক কিছু করব, অনেক ধরনের কাজই আমরা এই পোস্টম্যানের সাহায্যে করব ডেফিনেটলি, এবং এপিআই টেস্টিংয়ের জন্য অনেক কিছু আমরা আগামীতে শিখবো ইনশাআল্লাহ।